হ্যালো ফ্রেন্ডস, নারায়ণ ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি পনির, ঘরোয়াভাবে রান্না আলু পটল দিয়ে। তো এখন দেখো পনিরটাকে আমি কেটে নেব। আর এখানে আমি কড়াইতে অল্প সরষের তেল দিয়েছি। আর এখন এর মধ্যে আমি বাটার দিয়ে দিব। সাদা তেলে এখন আমি রান্না করি না, হয়তো কোনো সময় হয়তো দিই, কিন্তু না খাওয়াটাই ভালো। সেই জন্য আমি সরষের তেলের মধ্যেই এখন আমি বাটারটা দিয়ে দেবো। তো বাটারটা আমি এক হাতে ক্যামেরা, তো তাই ভালো মতো কাটতে পারছি না। যাই হোক, এখন আমি এইভাবে কেটে কেটে একটু দিয়ে দিচ্ছি টুকরো করে করে। তো বাটার টুকরো দিতে দিতে আমার তেল বাটারটা পুড়িয়ে গেল বেশি। যাই হোক, এখন এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে এখন এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। এখন পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। তো পনিরগুলোকে উঠিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যেই এখন একটু জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এখানে আলু আর পটলটাকে ভেজে নেব। তো আলু আর পটল একদম অল্প দিয়েছি। তো আলু আর পটলটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিব। এখন আলু পটলটা উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে কিশমিশ আর কাজুটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন এলাচ আর দারচিনিটাকে একটু সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে এখন এর মধ্যে তেজপাতা আর এলাচ দারচিনিটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে কাজু কিশমিশ বাটার পেস্টটা দিয়ে দেব। কাজু কিশমিশ পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা একদম পুড়ে গেছে। এখন এই জন্য সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দেব। এটা কেনা টক দই, ঘরের পাতানো কোনো টক দই না। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দেব। 2 চামচ টক দই দিয়ে এখন এর মধ্যে আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পনিরগুলোকে সব দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের একটু কসুরি মেথি ভেজে নেব। তো তাওয়াটা গরম করে উনানটা অফ করে দিয়েছি। আর এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নিয়ে এখন এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দেব। এখন উপর দিয়ে একটু দিয়ে দিলাম, তারপর নামিয়ে আর একটু দিয়ে দেব। এভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি পনির সবজিটা নিয়ে নামিয়ে নেব। এখন দেখো আমি একটা বাটিতে অল্প সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।